আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে কুল বাদ দেন নাই। আপনি মসজিদ ভরা, মজলিস ভরা মুসল্লি নিয়ে বলছেন তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত নাই। আজীব পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানে। পশ এরিয়াতে শিক্ষিত মহলের মধ্যে তো এমন হয়েছে, রাসূল পাকের নাম নিলেই মনে করে তাওহীদের কোনো ঝামেলা হয়ে গেছে কিনা। আপনারা বেশি বেশি নেন, আপনারা বেশি বেশি নেন। যেই নবীকে আল্লাহ সূরা তাওহীদের মধ্যেও ছাড়ে নাই, কোরআনে পাকের সূরা ইখলাস না, সূরা ইখলাস, তো এটা আমাদের তাওহীদ না? আমাদেরকে যখন বাইরের বিশ্বে কেউ জিজ্ঞেস করে যে আল্লাহর একত্ববাদের মূল কনসেপ্টটা কোরআনের একটা সূরা দিয়ে বুঝিয়ে দেন, তো আমরা সূরাতুল ইখলাস তিলাওয়াত করি। সেই সূরা শুরু হয়েছে কি দিয়ে জানেন? রিসালাত দিয়ে। সেই সূরা শুরু হয়েছে কি দিয়ে? রিসালাত দিয়ে, কুল দিয়ে। হাবিব আপনি বলেন, আপনি বলেন। কেন? কারণ আপনার মুখ দিয়ে না আসলে তাওহীদ ঈমান হয় না, তাওহীদ একটা দর্শন হয়। আল্লাহ সূরা তাওহীদের মধ্যে কুল বাদ দেয় নাই ভাই। আর আপনি বড় মজলিসের মধ্যে তাকবীর বলে রিসালাত আর নাই। হুজুর ইয়া বললে শিরক হয়ে যাবে, তো ইয়া বাদ দিয়ে দেন, অসুবিধা আছে নি? অন্তত এতটুকুন বলেন রিসালাত রাসূলুল্লাহ, রিসালাত রাসূলুল্লাহ বলতে পারেন না? পাহাড়ের উপর না আমার নবী উঠেছেন? পাহাড়ের উপর তো আমার সাবজেক্ট এটা না, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলছি। পাহাড় নড়াচড়া শুরু করেছে না? এখানেও অনুবাদ দুই ধরনের হয়ে যায়। আমি যখন করব তা আমি বলবো আমার নবীর আগমনে পাহাড় রাক্স করা শুরু করছে আনন্দে। আর আপনি বলবেন পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। যার যার আকীদা, যার যার ভিতর। এখন ও ভাই ভূমিকম্প কি আমার নবী উঠার সময় শুরু হয়েছে? আগে পরে ভূমিকম্প শুরু হইতে পারে নাই? তো আপনি আপনার মতো করে করেন। আপনার অনুবাদ নিয়ে যেমন আমার মাথা ব্যথা নাই, আমিও আশা করব আপনি আমার অনুবাদ নিয়েও মন গাড়াগাড়ি করবেন না। আমারটা আপনি গ্রহণ না করলে অসুবিধা নাই, আমারটা আপনি গ্রহণ না করলে অসুবিধা নাই। আমি বলছি পাহাড় যখন দেখেছে রাসূলে পাকের কদম লেগেছে, পাহাড়ের মধ্যে রাক্স শুরু হয়ে গেছে, পাহাড় আল্লাহ রাসূলের আগমনের খুশিতে নাচতে শুরু করেছে। বলেন তো দেখি, পাহাড় জড় পদার্থ না জীব পদার্থ? জামাদাত, জড় পদার্থ, যার কোনো জীবন নাই। তো এহেন জড় পদার্থের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মারেফতের বোধ শক্তি রেখেছে, যে বড় এসেছে, সবচেয়ে বড় এসেছে। আচ্ছা শুধু কি তাই? আমার নবী কি দাঁড়িয়ে ছিল? দাঁড়িয়ে থাকেন নাই। আমার নবী কদম মুবারক দিয়ে পাহাড়কে আঘাত করেছে। এক রিওয়ায়াত তো আপনারা জানেন, যেটা বুখারী, আমি ওই জায়গায় না যাই, আমি মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, যেখানে বলা হচ্ছে এই ঘটনা ঘটেছে। আপনারা যেটা জানেন সেটা উহুদ পাহাড়ে। আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে মক্কায়ে মুআজ্জামার হেরা পর্বতে আমার নবী ফাদারাবা বিরিজলিহি, হেরাকে আঘাত করলেন পা মুবারক দিয়ে, বললেন উসকুন ইয়া হেরা, হেরা বাস শান্ত হয়ে যাও। বুঝতে পেরেছেন? শান্ত হয়ে যাও। তো পাহাড় শান্ত হয়ে গেছে কেন? তোমার উপর একজন নবী উঠেছে, একজন সিদ্দিক। অন্য রিওয়ায়াত উহুদের পাহাড়ে 2 জন শহীদ, এখানে 7 জন শহীদ আপনি দেখতে পাচ্ছেন। তো পাহাড়ের ভিতরে আপনি বলবেন হুজুর এটা মুজিজা দেখানো হয়েছে, বলবেন না আমাদের বাইরা যার যার আকুতি আর কি। আমি বলবো এখানে কোনো কাফের ছিল, মুজিজা দেখানো হয়েছে। মুজিজা দেখাইলে কাফেরকে দেখাবে, কারণ তারা ঈমান আনয়ন করবে। তো এটা কি আপনার ডাইমেনশন অনুযায়ী আপনি মুজিজা বলেন। আমি যেটা এখন বিক্রি করতেছি ওইটা একটু শুনেন। আপনার ইচ্ছে করলে কিনবেন, নাইলে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দিবেন, আমি এটা নিয়ে চট্টগ্রাম চলে যাব। আপনার যেমন বিক্রেতার অভাব নাই, আমারও তেমন ক্রেতার অভাব নাই। তবে আমি এতটুকু অবশ্যই বলবো, আমারটা নিয়ে ঘরে গিয়ে একবার চিন্তা করবেন। মুজিজা যদি কাফের হতো তাইলে মুজিজা, কিন্তু এখানে তো কোনো কাফের নাই, মাহৌল ওইরকম না। তাহলে কেমন জিনিস? হচ্ছে আমার নবীকে আল্লাহ জন্মসূত্রে আমার নবীর খামিরের ভিতরে, আমার নবীর খামিরের ভিতরে তাসাররুফাত, এখতিয়ার, আমার নবীকে খাস পাওয়ার দিয়েছেন, যেই কারণে আমার নবী এই এখতিয়ার দিয়ে যে কোনো সময় যে কোনো জিনিসের নেচার পরিবর্তন করে দিতে পারে। পাহাড় তো কথা বলার কথা না, কিন্তু বলছে উসকুনিয়া হেরা, শান্ত হয়ে গেছে। তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক, ওখানে 2 জন, 7 জন শহীদ আছে।
এখন যারা শাহাদত বরণ করেছেন তারা কি ওই দিন করেছেন? না, অনেক বছর পরে। তো এটা কিভাবে বললেন? এটা যেই কারণে বলা, এই বলার কারণেই তো ওনাকে নবী বলা হয়। বলতে না পারলে নবী বলা হতো না। আপনারা বুঝতে পেরেছেন? এটা তো বা পাহাড়, এটা তো বা পাহাড়। আরেকটা শুনেন নাই আপনি? খেজুরের শুষ্ক গাছ, ঢাল, যেটার উপর ট্যাগ লাগিয়ে আমার নবী খুতবা দিতেন, শুনেন নাই? তো এটা পাহাড়ের, ওইটা মদিনা শরীফের মসজিদে নববীতে ফেলে দেওয়ার কারণে এটা ক্রন্দন করে নাই, এতটুকুন আপনারা সবাই শুনেছেন। এবার আর রেওয়ায়তের আরেকটা অংশ ছিল, সেটা কি? যখন ক্রন্দনের আওয়াজ বেশি হয়ে গেছে, গুঙ্গানির আওয়াজ, আমার নবী এটাকে হাতে তুলে বাচ্চা যেমন শান্ত করে এভাবে শান্ত করছে। কাকে শান্ত করতেছে জানেন? একটা জড় জিনিসকে, খেজুর গাছের শুষ্ক একটা জিনিসকে। নবুয়তকে এত আন্ডারস্টিমেট করা শুরু করেছেন আপনারা তৌহিদের নাম দিয়ে। নবুয়ত এত নিচের জিনিস হয়ে গেল যে রিসালাতের নাম নিলেই আপনাদের মনে হয় কোন শিরক হয়ে যাচ্ছে কিনা। আমার ভাইরা নিয়ে বলছে হইছে তো, আহা শান্ত। তো আমার নবী বলছে আচ্ছা দাঁড়াও, তোমাকে দুইটা অপশন দিচ্ছি, তুমি যদি চাও আমি তোমাকে জান্নাতে লাগিয়ে দেব, সেখানে তোমার ফ্রুট সালেহিনরা তোমার ফ্রুট খাবে। আর যদি তুমি চাও আমি তোমাকে দুনিয়ার কোনো বাগানে লাগিয়ে দেব, মানুষ তোমার ফ্রুট খাবে, কোনটা চাও? সে তারটা বলেছে। আমার নবী বলেছে ফালতু ফালতু। সাহাবায়ে কেরাম পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ফালতু ফালতু কেন বললেন? দুইটা অপশন দিলেন দেখলাম। আমার নবী বলছে দুইটা অপশন দেওয়ার পরে সে আমাকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ওই পরকালেরটা দিয়ে দেন। সেই কারণে এই যে আমার নবীর এগুলাকে তাসাররুফাতে মুস্তাফা, ইখতিয়ারে মুস্তাফা, ইখতিয়ার দেওয়া হয়েছে। আপনারা এখন নামাইতে নামাইতে আপনারা বুঝতে পেরেছেন, শুধু একটা শিকড়, গাছের শিকড়। বদরের যুদ্ধের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি আল খাসরাইসুল কুবরার মধ্যে এনেছেন, সিরাত ইবনে হিশামের মধ্যে শেখ ইবনে হিশাম এনেছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো তালোয়ার ভেঙে গেছে, আমি যোদ্ধা মানুষ। গাছের ছোট্ট এক বিগতের একটা ছোট্ট, আমি কি বলবো, এটা কাঠের মতো ঢাল এনে দিয়েছে। আমার নবী কি করে, একেবারে গাছের শিকড়, আমার নবী কি করেছেন, এটা তালোয়ারের চেয়েও ধার হয়ে গেছে। আমার নবী বলেছেন না ওইটা নিয়ে যুদ্ধ করো। বলা হচ্ছে উনি যতদিন ছিলেন ওইটা নিয়ে যুদ্ধ করতেন। ওইটার নামও দেওয়া হয়েছে আল আউন। আল আউন, যেটাকে আমরা কি বলি, মদদ ইয়া মুস্তাফা, মানে আমার নবীর মদদ, সহযোগিতা। আপনি দেখছেন মানে কোথায় কোথায় বিচরণ এবং কার কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মারেফত, মাকাম, মর্তবার বোধ শক্তি রেখেছেন। আমরা যদি এই শুধু জড় পদার্থ নিয়ে বলতে থাকি আজকে রাত যাবে।